সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি যে আগামী পরীক্ষা অগস্ট মাসে শুরু হতে চলেছে। তো আমরা 2025 সালে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল জানুয়ারি থেকে, তো সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র আজকে সায়েন্স পোর্শনটা করানো হবে, 25টি কোশ্চেন সেটা করা হবে। তো এই পিডিএফটিতে আমাদের এখানে যেটা আছে যে 8 জানুয়ারি 9টা থেকে 10:30 অর্থাৎ ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেম টু সেম 25টি কোশ্চেন সায়েন্সের আলোচনা করা হবে। তো ম্যাথমেটিক্সের এগুলো থাকে এবং রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আছে কিন্তু এই পিডিএফটিতে। তো আজকে শুধুমাত্র আমরা সায়েন্স পোর্শনটা করব। তো যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, যদি বুঝতে পারেন সুবিধা হয়, এবং যদি মনে হয় যে না ইংলিশে সমস্যা হচ্ছে, বাংলা মিডিয়াম প্রয়োজন, তাহলে সেটা কমেন্ট করবেন। আর পিডিএফ লাগলে বলবেন, পিডিএফ দিয়ে দেবো আমি। আর ম্যাথমেটিক্স এরপরে যদি ম্যাথমেটিক্স বা রিজনিং টাইপগুলো লাগে তো সেগুলো বলবেন, সব আলোচনা করা হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং সাথে থাকুন। তো প্রিভিয়াস ইয়ারের গুরুত্ব খুবই বেশি। প্রিভিয়াস ইয়ার করলে আপনি আন্দাজ পেয়ে যাবেন কোথা থেকে কী আসে। তো সায়েন্সের অ্যাকচুয়ালি এনসিইআরটি যদি লাইন বাই লাইন পড়া যায় তাহলে কিন্তু আপনাদের মোটামুটি 90% কভার হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন চলুন শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা আছে, এ ফার্মার স্টোরস গ্রেন ফ্রম হিজ ক্রপ ইয়েল্ড ইন এ ড্যাম্প অ্যান্ড ওয়ার্ম রুম। তাহলে একটা ফার্মার কী করেছে যে তার একটা গরম ঘরে, ওয়ার্ম মানে রুম টেম্পারেচার ধরা যায়, গরম ঘরে সে তার শস্যগুলোকে রেখেছে। আফটার ফিউ উইকস, কিছু সপ্তাহ পর, দ্য গ্রেন স্পয়েলড অ্যান্ড দেয়ার কোয়ান্টিটি রিডিউস, এবং কিছু সপ্তাহ পর সেই শস্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং তার পরিমাণও কমে গেছে। হোয়াট মোস্ট লাইকলি রিজন ফর দিস, এটা কেন হয়েছে? এগুলো সব এনসিইআরটির কিন্তু লাইন তুলে দেওয়া। তাহলে পোর ইরিগেশন বিফোর হারভেস্টিং, মানে চাষ করার সময়তে চাষ মানে জলসেচ কম দিয়েছিল, এটা তো একদমই ভুল। গ্রেন ওয়ার ইটেন বাই বার্ডস অ্যান্ড ইনসেক্টস, যে শস্যগুলো পাখি এবং পোকাতে খেয়ে নিয়েছে, না। গ্রেন গটস ওয়াস্ট অ্যাওয়ে উইথ ওয়াটার, ওগুলো ধোয়া হয়ে গেছিলো, না। ইমপ্রপার স্টোরেজ কন্ডিশন, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তাহলে এটা সহজ কোয়েশ্চেন ছিল যে কন্ডিশন যেখানে স্টোরেজ করা আছে সে প্রপার হয়তো গরমের জন্য, এই জন্য পেঁয়াজ আলুকে স্টোর রুম যেখানে একটা কুলার রিজনে রাখা হয়। তাহলে এটা কিন্তু খুব সহজ কোশ্চেন ছিল। এবার চলে যান নেক্সট, সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজুয়ালি কানেক্টেড ইন সিরিজ ইন এ ডোমেস্টিক সার্কিট। ডোমেস্টিক সার্কিট মানে কারেন্টে কোনটার সাথে কানেক্টেড থাকে? ফ্যানের সঙ্গে, না। ইলেকট্রিক বাল্বের সঙ্গে, না। মেন ফিউজের সঙ্গে, হ্যাঁ এটা হলো অল অ্যাপ্লায়েন্সেস, সবগুলো না। তাহলে আমাদের মেন ফিউজটা উত্তর হবে। এটাও সহজ কোশ্চেন ছিল। নেক্সট হলো, হুইচ টার্ম ডিসক্রাইবস দ্য ক্লোজনেস অফ পার্টিকেলস ইন সলিড। দেখো সলিডের আমার যদি বলি ক্লোজনেস, আচ্ছা সলিড আর লিকুইড আর গ্যাস, এগুলোর মধ্যে পার্থক্য যদি বলি ইন্টারমলিকুলার স্পেস, তাহলে সলিড কিন্তু একটা পাশাপাশি থাকে, লিকুইড একটু গ্যাপ থাকে, আর গ্যাস এলোমেলোভাবে থাকে। তাহলে আমাদের এই যে প্রপার্টি, এটা কী বলে? ডেনসিটি, না ঘনত্ব তো না। আচ্ছা ডেনসিটি d=m/v, মানে কতটা আয়তনে কতটা মাস আছে সেটা কিন্তু ডেনসিটি বলা হয়। আর ইন্টার পার্টিকেল স্পেস, অবশ্যই এটাই। ইন্টার মানে মধ্য, পার্টিকেল মানে যে কণাগুলো, স্পেস মানে গ্যাপ বা শূন্যস্থান। আচ্ছা রিজিডিটি কোনটাকে বলা হয়? রিজিডিটি বা ফ্লেক্সিবিলিটি। আচ্ছা এটা অ্যাকচুয়ালি রিজিডিটি মানে শক্ত, কঠোরতা। যেমন ধরুন একটা পাটকাঠি যদি থাকে বা একটা যদি লাঠি থাকে, এটা রিজিড, তাই এটা বাঁকালে কিন্তু ভেঙে যাবে। কিন্তু এটা রাবার ব্যান্ড, এটা কিন্তু ফ্লেক্সিবল, তাই না? বা নাইলনের যে সমস্ত চেয়ার টেবিলগুলো হয় ওগুলো কি ফ্লেক্সিবল হয়। আচ্ছা কম্প্রেসিবিলিটি, এটা মানে চাপ দিলে। আচ্ছা কম্প্রেসিবিলিটি সবচেয়ে কার বেশি হবে বলুন তো? গ্যাসের। একে কম্প্রেস করলে অনেকটা ছোটো হবে, কিন্তু কম্প্রেসিবিলিটি সবচেয়ে কম হবে কার? সলিডের। আচ্ছা নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে যদি রিজিডিটিতে একটা কোশ্চেন আসলে আমার বায়োলজির একটা কোশ্চেন, বলুন যে গাছের যে ফ্লেক্সিবিলিটি এটা কে প্রদান করে? এটা হচ্ছে কোলেনকাইমা।
বুঝা গেল? প্যারেনকাইমা, কোরেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা যে আছে সেটা কিন্তু ওই যে করে মানে শক্ত রাখে, যেমন নারকেলের ছোবড়া বা নারকেলের খোলগুলো যেটা হয়। আর প্যারেনকাইমা সেটা থেকে স্টোরেজ রাখে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ or are the general products of the reaction between the non-metallic oxide and a base? আচ্ছা, নন মেটালিক এটা একটা উদাহরণ ধরলে হয়ে যাবে। নন মেটালিক কে কার্বন, এর অক্সাইড কি CO2। আচ্ছা, অ্যান্ড বেস, বেস কি একটা বেস ধরুন NaOH, এটা তো বেস। তাহলে এটা কি হবে? এটা আমাদের কি হবে? সোডিয়াম কার্বনেট হবে, মানে NaCO3 প্লাস কি হবে আমাদের? হাইড্রোজেন গ্যাস এটা উৎপন্ন হবে। এই যে কার্বন ডাই অক্সাইড, তাহলে আমাদের কি হবে? একটা সরি, এটা H2 হবে। তাহলে আমাদের কি সল্ট এন্ড ওয়াটার, এটা একটা সল্ট, এটা ওটা ওয়াটার, তাহলে সল্ট এবং ওয়াটার এটাই হবে। তারপর হলো যে হোয়াট টাইপ অফ গ্যাস ইজ রিলিজড হোয়েন ইথানল রিয়াক্টস উইথ সোডিয়াম। ইথানল, ইথানল আমাদের যদি সোডিয়ামের সাথে রিয়াক্ট করে তাহলে কি হবে? সেটা আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই যে আমাদের এখানে যে এখন এটা দেওয়া আছে ইথানল, ইথানল কি আমাদের C2H5OH, তার সঙ্গে সোডিয়াম যদি হয় তাহলে কি হচ্ছে আমাদের? C2H5O সোডিয়াম প্লাস H2, এই হাইড্রোজেন গ্যাসটা উড়ে যাবে। এগুলো সব এনসিআরটির কোশ্চেন। তারপর 6 নম্বর কোশ্চেন দেখুন, ইফ দ্য ডিস্টেন্স কভার্ড ইজ হাফ অ্যান্ড টাইম রিমেন্স দ্য সেম দ্য লিনিয়ার ভেলোসিটি বিকেম। দেখুন যেহেতু লিনিয়ার ভেলোসিটি বলেছে তাহলে খুবই সহজ। কি বলেছে? ডিস্টেন্স কভার্ড হাফ, তাহলে আগে ধরুন ডিস্টেন্স যেত 10 কিমি অ্যান্ড টাইম রিমেন সেম, তাহলে 1 ঘন্টা যেতে ধরেন। আচ্ছা, ওই 1 ঘন্টাতে এখন যাচ্ছে 5 কিমি। তাহলে আচ্ছা, আগে তাহলে স্পিড কত ছিল? 10 কিমি পার আওয়ার, এখন 5 কিমি পার আওয়ার।